আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নে আপনি দেখছেন যে স্ত্রীকে মারছেন। স্বপ্নে মানুষ কত বিচিত্র এবং অদ্ভুত জিনিসই না দেখে, তাই না? তো অনেক সময় এমন কিছু স্বপ্ন আমরা দেখি যা ঘুম থেকে ওঠার পর মনকে বিষিয়ে তোলে, মনকে তেতো করে দেয়, বা অপরাধ বোধ জাগায় বা অপরাধ বোধে ভগায়। তেমনি একটি স্বপ্ন হলো স্বপ্নে স্ত্রীকে মারধর করা। স্বপ্নের মধ্যে স্ত্রীকে মারধর করা, এটা কোনো স্বামী যদি স্বপ্নে দেখেন, কিংবা স্ত্রী যদি দেখেন যে স্বপ্নে স্বামী তাকে মারধর করছে, তো এর ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? এটি কি দাম্পত্য কলহের লক্ষণ, নাকি এর পিছনে লুকিয়ে থাকা বা লুকিয়ে আছে অন্য কোনো গভীর অর্থ? তো চলুন আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জেনে নেব এর রহস্যটা কি। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, এনার মূল নীতি অনুযায়ী স্বপ্নে আঘাত বা মারধর অনেক সময়ই বাস্তবে উপকার, সাহায্য বা উপহার দেওয়ার প্রতীক হিসাবে প্রকাশ কিন্তু পাই। যদি কোনো স্বামী স্বপ্নে তার স্ত্রীকে মারেন দেখেন, তবে সাধারণ ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ এই নয় যে তাদের মধ্যে ঝগড়া হবে, বরং এর অর্থ হতে পারে স্বামী তার স্ত্রীর কোনো বড় উপকার করবেন, তাকে কোনো মূল্যবান উপহার দিবেন, কিংবা স্ত্রীর কোনো প্রয়োজনে পাশে দাঁড়াবেন। অর্থাৎ বাস্তবে তাদের মধ্যেকার যে ভালোবাসা ও সখ্যতা রয়েছে, এটা আরো বৃদ্ধি পাবে। 2 নম্বর ব্যাখ্যা, ইসলামে স্বপ্নকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ আসে, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কুপ্ররোচনা হিসাবে আসে, এবং কিছু মানুষের নিজের অবচেতন মনের চিন্তা। সহিহ বুখারী শরীফের হাদিস এটা রয়েছে। তাহলে দাম্পত্য জীবনে যদি কোনো বিষয় নিয়ে সামান্য মানসিক দূরত্ব বা চাপ থাকে, কিংবা স্বামী যদি কর্মক্ষেত্রের কোনো মানসিক অশান্তিতে ভোগেন, তবে সেই অবচেতন মনের ক্ষোভ বা অস্থিরতা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এটি পুরোপুরি মনস্তাত্ত্বিক, এর সাথে ভবিষ্যতের কোনো ভালো মন্দের সম্পর্ক কিন্তু নেই, এটা আমাদের বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ইসলামিক স্বপ্ন ব্যাখ্যাকারীদের তেনারা বলেন, এই স্বপ্নটি স্বামীর জন্য একটি মৃদু সতর্কবার্তা হতে পারে। ইসলামে স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, এটা আমরা বেশিরভাগই মানুষ জানি। তো বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটি দিয়েছিলেন, সেখানে বলেছিলেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। তাই এই স্বপ্ন দেখার পর স্বামীর উচিত নিজের আচরণ পুনর্মূল্যায়ন করা। যদি অজান্তেও স্ত্রীর প্রতি কোনো অবহেলা বা কঠোরতা হয়ে থাকে, তবে তা শুধরিয়ে নেওয়া উচিত। স্বপ্নটি দেখার পর আপনার কি করা উচিত যদি এরকম স্বপ্ন দেখেন? দেখুন, আমাদের কাছে খবর আসছে বা আমরা পেয়েছি, এমন অস্বস্তিকর স্বপ্ন দেখার পর ইসলাম আমাদের কি শিখাই এটাই যে সর্বপ্রথমে বলে, আপনি এমন স্বপ্ন দেখে উদ্বিগ্ন হবেন না। প্রথমত, স্বপ্নটি নিয়ে সারাদিন দুশ্চিন্তা করবেন না। স্ত্রীর সাথে খিটখিটে আচরণ করবেন না। স্বপ্ন দেখে খারাপ লাগলে বাম দিকে 3বার থুতু ফেলার কথা বলা হয়েছে বা ফু দেওয়ার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে। 2 নম্বর বলা হয়েছে সাদকা করা, মনের অশান্তি দূর করতে এবং যে কোনো অনিষ্ট থেকে বাঁচতে আল্লাহর রাস্তায় কিছু দান সাদকা করার কথা এসেছে। কেননা বলা হয়েছে সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে মানুষের বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। আশা করবো বুঝতে পেরেছেন। শেষ প্রান্তে বা শেষ মুহূর্তে বলে দিয়ে যাব, যদি আমাদের ভিডিওগুলো অল্পও ভালো লাগে, কিছুটাও ভালো লাগে, কিছুটাও দেখতে মন হোক, কিছুটাও দেখে উপকৃত হন, তাহলে একটি লাইক তো দিবার জন্য হাত আঙ্গুল ব্যথা করবে না, হ্যাঁ না? একটা শেয়ার করার জন্য হাতে আঙ্গুলে কোনো ব্যথা হবে না। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকারও আপনার কোনো অসুবিধা নাই। তো যদি অসুবিধা না থাকে, তো এই 3টি কাজ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।